সম্পাদকের ভূমিকা। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাউল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাকে মুসলিম বানিয়েছেন। সালাত ও সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে হিদায়াতের পথে চলার জন্য সকল পদ্ধতি দেখিয়েছেন, যিনি আমাদেরকে আল্লাহ সম্পর্কে যা জানলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে তা জানিয়েছেন। জগতের কোনো কিছু সম্পর্কে জানতে হলে তাকে দেখতে হবে, অথবা তার মতো কাউকে দেখতে হবে, অথবা তার সত্তা সম্পর্কে দেওয়া বর্ণনার উপর নির্ভর করতে হবে, অথবা তার সত্তার নাম, গুণ ও কর্ম বর্ণনায় যা কিছু এসেছে সেটার উপর নিরস্ত থাকতে হবে। আল্লাহকে আমরা কেউ দেখিনি, তার মতো কাউকে আমরা জানি না। তাহলে তার সম্পর্কে জানতে হলে আমাদেরকে তার সত্তা সম্পর্কে তার ও তার রসুলের পক্ষ থেকে দেওয়া তথ্যের উপর নির্ভর করতে হবে, আর তার পক্ষ থেকে জানানো তার নাম, গুণ ও কর্মের মাধ্যমেই তাকে জানতে হবে। বস্তুত তার সম্পর্কে জানতে হলে তার দেয়া নীতির ভিত্তিতেই জানতে হবে। কোরআন ও সুন্নাতে সুস্পষ্টভাবে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। সেসব নীতিকে বের করে মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে এই পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা দূর করা সম্ভব। এই কাজটি যারা করেছেন তারা মুস্তাহিদ। ইস্তিহাদযোগ্য আলেমগণের দ্বারা তা সম্পন্ন হলে এটিতে সওয়াব ছাড়া আর কিছুই চিন্তা করা যায় না। কোনো সন্দেহ করার অবকাশ নেই যে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন হিদায়াতের জন্য, আর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন দ্বীনে হক বর্ণনা করার জন্য। দিনের সর্বোচ্চ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহকে জানা। তাই কোরআন ও সুন্নাতে সেটার বিবরণ থাকবেই। সেই বিবরণগুলো কোনোভাবেই অস্পষ্ট কিংবা অর্থহীন হতে পারে না। তাই আল্লাহ সংক্রান্ত সকল নস বা ভাষ্যের বর্ণনা মুহকাম বা স্পষ্ট, যেগুলো আরবি ভাষার পরিচিত শব্দে এসেছে, যেগুলোর অর্থ আরবের সকলেই বুঝতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরে বসবাসকারী বা গ্রামে বসবাসকারী, শিক্ষিত অশিক্ষিত সকল সাহাবীর কাছে আল্লাহর পরিচিতি সংক্রান্ত সকল ভাষ্য নির্দ্বিধায় বর্ণনা করতেন। তারা কোনোদিন বলেননি যে আমরা এগুলোর অর্থ বুঝি না, বা এগুলোর মাধ্যমে আল্লাহকে চেনার ও তার মারিফত হাসিলের চেষ্টা করা যাবে না। এমনকি একজন বেদুইনও সেটা নিয়ে রসুলের সাথে আলোচনা করতেন। আবু রাজিন আল উকাইলি বর্ণনা করেন, একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের রব বান্দার নৈরাশ্য ও তার পরিবর্তনের অবস্থায় কাছাকাছি থাকার বিষয়ে হাসেন। তখন আমি সাহাবী আবু রাজিন আল উকাইলি বললাম, হে আল্লাহর রসুল, আমাদের রব কি হাসেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তখন সাহাবী বললেন, যে আল্লাহ হাসেন তার থেকে আমরা কল্যাণ শূন্য হব না। শতাধিক উদাহরণের একটি উদাহরণ এখানে পেশ করা হলো, যার মাধ্যমে প্রমাণিত হলো যে সাহাবায়ে কিরাম আল্লাহর সত্তা, নাম, গুণ ও কর্মের পরিচিতি সংক্রান্ত যাবতীয় ভাষ্য বুঝেছেন। তাদের অনুসরণ করে তাবেঈন ইজামও সেগুলোকে বুঝতেন ও সেগুলোর অর্থ বর্ণনা করতেন। তাদের অনুসরণ করে আতবাউত তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন সেগুলোর অর্থ নিয়ে আলোচনা করেছেন, সেগুলোকে যথার্থভাবে সাব্যস্ত করতেন। সে পথে যারা চলেছে, সে পদাঙ্ক যারা অনুসরণ করেছেন, তারা সকলেই আল্লাহর সত্তা, নাম, গুণ ও কর্ম সম্পর্কে গ্রন্থ রচনা করে গেছেন। হাদিস ও সুন্নাহর ইমামগণ এর উপর তাদের গ্রন্থে অধ্যায় বিন্যাস করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মুজাহিদ ইবনে জাবার, সাইদ ইবনে জুবাইর, সাইদ ইবনে জুবাইর, ইকরিমা, আতা ইবনে আবি রাবাহ, হাসান বসরি, মাশরুক ইবনুল আজদা, সাইদ ইবনুল মুসাইব, আবুল আলিয়া রাবি ইবনে আনাস, কাতাদা দাহাক ইবনে মুজাহিম প্রমুখ। অনুরূপ তাদের সুন্দর অনুসারী সুফিয়ান ইবনে ওয়াইনা, সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ সহ প্রমুখ। অনুরূপভাবে ইমাম ইবনে খুজাইমা, ইমাম ইবনে মান্দা, ইমাম দারেমি, আবু সাঈদ দারেমি, তারা ও অনেক মুহাদ্দিস মুফাসসির তাদের গ্রন্থে আল্লাহর সত্তা, নাম, গুণ ও কর্ম সম্পর্কে নীতিমালাগুলো তুলে ধরেছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে সেগুলোকে সুবিন্যস্ত করে পেশ করেছেন ইমাম বাত্তা, ইমাম আজুরি, ইমাম লালেকাই, ইমাম ইবনে খুজামা আল মাকদিসি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়ুম, ইমাম যাহাবি, ইমাম আব্দুল হাদি, ইমাম ইবনে কাসির প্রমুখ। তাদের পথেই চলেছেন শাইখুল ইসলাম মুজাদ্দিদে মিল্লাত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ও তার সুযোগ্য উত্তরসূরি সন্তান সন্ততি ও ছাত্রগণ। তাদের সেসব বক্তব্য অনুসরণ করে আমাদের শাইখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উপর্যুক্ত নীতিমালাগুলো আমাদের জন্য উপহার হিসেবে পেশ করেছেন। আমাদের উচিত এগুলোকে যথার্থভাবে অনুধাবন করা, এগুলোকে মুখস্থ করা, এগুলোর প্রচার প্রসার করা, যাতে এই মহান বিষয় আল্লাহর মারিফতের বিষয়ে বাতিলপন্থীদের অনুপ্রবেশ বন্ধ করা যায়। ফলে আমরা সেসব নাস্তিক, দার্শনিক, জাহমি, কাদারি, জাবারি, মুতাজিলা, খারেজি, শিয়া, আশআরি ও মাতুরিদীদের যাবতীয় ষড়যন্ত্রের জন্য উম্মতের ছোট বড় সকলকে প্রস্তুত করতে পারি। আমাদের শাইখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর এই গ্রন্থটি এই ব্যাপারে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে। সেজন্য ইতিপূর্বে www.islamhouse.com এর মাধ্যমে সেটার অনুবাদ ও প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। অনুবাদ করেছিলেন শাইখ শামসুল হক সিদ্দিক। অনুবাদ কর্মটি সম্পাদনের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে পূর্বোক্ত সেসব সালাফে সালেহিনের সাথে যুক্ত করার প্রয়াস পাই, যাতে তাদের জন্য যারা দোয়া করবেন তাদের সাথে সাথে আমার জন্য দোয়ার একটি অংশ থেকে যায়।
মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের থেকে তা কবুল করেন, আমাদেরকে তার প্রিয় বান্দা নবী, রসুল, সিদ্দিক, শহীদ ও সালেহগণের সাথে সম্পৃক্ত করেন, আমাদেরকে হকের পথে অবিচল থাকার তৌফিক প্রদান করেন, আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেন, আখিরাতে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাত দিয়ে ধন্য করেন। আমিন।